নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আমি কাশ্মীরি আলুর দম আর ফুলকো ফুলকো লুচি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি কাশ্মীরি আলুর দম আর ফুলকো লুচি বানাই দেখে নিন। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি। এইবার ময়দাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর দেব 2 চামচ সাদা তেল। এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। ময়ামটা ভালো করে নিচ্ছি, দেখুন মুঠো হয়ে গিয়েছে, হাতে করে ভাঙলে ভেঙে যাচ্ছে। এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একটা ডো বানিয়ে নিয়েছি। উপর থেকে এবারে অল্প করে সাদা তেল দিয়ে দেব। এইটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি কাশ্মীরি আলুর দমটা বানিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেব। আমি আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো ভালো করে ফুটো করে নেব, যাতে ঝাল মশলা ভালো করে ঢোকে। একটা হয়ে গিয়েছে, আবার একটা করে নেব। ওগুলো এইভাবে ফুটো করে নিয়েছি। এইবার গ্যাসের চুলাটা জ্বেলে দেব। এইবার সরষের তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ এখন আমি কিছুই দেব না। এইভাবে ঢাকা দিয়ে ভেজে নেব। আবার নেড়ে দেব। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি ফোড়নে দেব গোটা গরম মশলা আর দেব একটা তেজপাতা ফাটিয়ে। এইবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার বেটে রাখা আদা রসুন দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব।
প্রথমেই দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। অল্প করে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে ভেজে নেব। এবারে দেব গ্রেট করে রাখা টমেটো। ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি ঝালের জন্য তো লঙ্কা গুঁড়ো দিয়েছি, এবার কালারটা ভালো আসার জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার দেব ফেটিয়ে রাখা টক দই। মশলাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি, দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব কাজু বাদাম বাটা। ভালো করে কষাবো। আমি যেহেতু টক দই দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দেব, স্বাদ মতো লবণ। আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল এইবার ঢাকা দিয়ে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কিনা। আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। একদম রেডি হয়ে গেল আমার কাশ্মীরি আলুর দম বানানো। এবার অল্প করে গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেব। খুন্তি করে মিশিয়ে নেব। এবার নামিয়ে নেব। বেলুন পিঁড়িতে একটু তেল মাখিয়ে নেব। এবার একটা একটা করে লুচি বেলে নেব। একটা বেলে নিয়েছি।
এটা ভালো করে গরম করে নেব। বন্ধুরা, আমি সাদা তেলে লুচিগুলো ভাজবো, সানফ্লাওয়ার তেলে। এবার লুচিগুলো ভেজে নেব। খুন্তি করে এইভাবে তেল ছিটকে দেবো উপর দিকটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে যাচ্ছে। এটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আর একটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো ভাবে ফুলে উঠছে। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আবার একটা ভাজা হয়ে গেল, তুলে নেব। না, তুমি দিবি না। ভাজা হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমার এক থালা গরম ফুলকো ফুলকো লুচি বানানো রেডি হয়ে গেল। বন্ধুরা, আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে এইরকম ফুলকো ফুলকো লুচি আর কাশ্মীরি আলুর দম খেতে দুর্দান্ত লাগবে। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।